সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার মঙ্গল কামনা করে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যায় 10 এর দূরত্ব উচ্চতা বিষয়ক অনুশীলনী 10-এর 11 নম্বর অঙ্কের সমাধান করব। আমরা 11 নং গণিতটির সমাধান করছি। এখানে কি বলা আছে? একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা আগে প্রশ্নটা দেখে আমরা আগে চিত্রটা আঁকি। একটি গাছের পাদদেশ থেকে আমরা আগে একটা গাছ আঁকি। আমরা একটা গাছ আঁকলাম, ঠিক আছে বন্ধুরা? একটা গাছ আঁকলাম। গাছের পাদদেশ থেকে ভূতলস্থ কোনো বিন্দুতে, গাছের পাদদেশ থেকে ভূতলস্থ কোনো বিন্দুতে, এই ভূতলস্থ কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ, গাছের শীর্ষের উন্নতি কোণ, ঠিক আছে? গাছের শীর্ষের উন্নতি কোণ বলতেছে কত? 60 ডিগ্রি। তাহলে দেখো, গাছের শীর্ষ হচ্ছে, আমরা বিন্দু এ দিলাম, এখানে দিলাম সি পাদ বিন্দু, আর নির্দিষ্ট স্থান যেটা শীর্ষের ভূতলস্থ কোনো বিন্দু বি বিন্দু, এটা হচ্ছে কত? শীর্ষ, গাছের শীর্ষের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি এ হচ্ছে আমাদের চিত্র। 20 মিটার দূরে গাছের পাদ বিন্দু কোনটা? পাদদেশ কোনটা? এই গাছের গোড়া থেকে 20 মিটার দূরে, বি বিন্দু পর্যন্ত 20 মিটার দূরে, ঠিক আছে? 20 মিটার দূরে। কত মিটার? 20 মিটার। এখন আমরা প্রশ্নটা দেখে দেখে আমরা চিত্রটা আঁকলাম। আবার বলতেছি, একটি গাছের পাদদেশ, আমরা আগে একটা গাছ আঁকছি, এসি একটি গাছ, ঠিক আছে? এবং গাছটি একটি গাছের পাদদেশ হচ্ছে সি। এই সি বিন্দু থেকে বলছে ভূতলের কোনো বিন্দুতে, এই ভূতল মানে ভূমির কোনো বিন্দুতে, ভূমির এই বি বিন্দু পর্যন্ত, এই 20 মিটার দূরে ভূতলের এই বি বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ কি হয়েছে? 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে গাছটির উচ্চতা ধরলাম আমরা কত? এইচ। উচ্চতার মান হচ্ছে মূলত আমরা এইচ ধরি। তাহলে দেখো, আমরা এখন কি করবো? এটা মনে করি, আমি আবার বলতেছি, প্রশ্নটা পরে আমরা চিত্রটা এঁকে ফেলতে পারবো। প্রশ্নটা পরে যদি চিত্র আঁকবো এবং চিত্র দেখে যখন তুমি উপরে বর্ণনাটা দেবে, তোমার অঙ্কটা তোমার মোটামুটি সহজ, একেবারে সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে একটি গাছ আঁকছি। গাছের 20 মিটার দূরে বি বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ এনএসি কোণ সমান 60 ডিগ্রি। তাইলে গাছের উচ্চতা নির্ণয় করতে বলছে আমাদের। আমরা গাছের উচ্চতা ধরলাম মনে কি 8 মিটার। তো দেখো, সুতরাং মনে করি গাছের উচ্চতা কত? 8 মিটার। 8 মিটার, ঠিক আছে বন্ধুরা? তারপরে কি বলছে? গাছের পাদদেশ মানে কি? এই সি বিন্দু, গাছের পাদ বিন্দু, আমরা এটাকে পাদদেশটাকে আমরা পাদ বিন্দু ধরতেছি, কারণ আমরা সি বিন্দু থেকে শুরু করতেছি। তো সুতরাং গাছের পাদ বিন্দু সি থেকে ভূতলস্থ
ভূতলস্থ বি বিন্দুতে, ভূতলে কোন বিন্দুতে, তাহলে ভূতলস্থ আমরা কোন বিন্দু মানে এটা বি বিন্দু ধরলাম, ঠিক আছে। বি বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, গাছের চূড়ার উন্নতি কত, এ বি সি কোণ সমান, এ বি সি কোণ সমান কত 60 ডিগ্রি। বন্ধুরা কত 60 ডিগ্রি আমরা এটা পেয়ে গেলাম। তারপরে বলতেছে উন্নতি কোণ হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা এই যে সি বিন্দু থেকে কত মিটার দূরে, সি বিন্দু থেকে ভূতলস্থ বি বিন্দুতে, সি বিন্দু থেকে 20 মিটার দূরে এলাকাটা লিখতে হবে। এটা আমরা লিখি নাই বন্ধুরা, দুঃখিত। সি বিন্দু থেকে 20 মিটার, সি বিন্দু থেকে ও 5 বিন্দু সি থেকে, সরি 5 বিন্দু সি থেকে 20 মিটার দূরে ভূতলস্থ বি বিন্দুতে গাছের চূড়ার উন্নতি এবিসি কোণ সমান 60 ডিগ্রি। তার মানে বিসি সমান কত 20 ডিগ্রি সি বিন্দু থেকে, তাই সুতরাং বিসি সমান 20 মিটার। বিসি সমান কত বন্ধুরা 20 মিটার। সুতরাং বিসি সমান 20 মিটার, 20 মিটার। এখন আমরা অঙ্কটা প্রথমে ফার্স্ট থেকে চিত্র আঁকছি, চিত্র থেকে বর্ণনাটা লিখছি। গাছের উচ্চতা 8 মিটার। তারপর এখান থেকে দেখো গাছের বিন্দু সি থেকে 20 মিটার দূরে ভূতলের বা ভূতলস্থ কোন বিন্দুটা কি বি বিন্দুতে গাছের চূড়ার উন্নতি এবিসি কোণ সমান কত 60 ডিগ্রি। তাহলে বিসি সমান কত 20 ডিগ্রি। এখন আমরা অঙ্কটা করে ফেলতে পারি। সুতরাং এখন ত্রিভুজ এ বি সি থেকে পাই, এ বি সি থেকে পাই কি ভাই, এখানে কি কি পাইছি আমরা বন্ধুরা একটু দেখো তো। এ সি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য কি লম্ব। বি সি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য কি ভূমি। লম্ব বাই ভূমি, এটা কি কোণ থিটা, লম্ব বাই ভূমি tan থিটা, লম্ব বাই ভূমি কি tan থিটা। তাহলে আমরা এখানে পাচ্ছি কি tan থিটা, তারা লম্বাভূত, আমাদের কাছে আছে লম্ব আর ভূমি, তো লম্ব বাই ভূমি হচ্ছে tan থিটা। তো সুতরাং ত্রিভুজ এবিসি থেকে পাই tan এ বি সি কোণ, এ বি সি কোণ সমান লম্ব বাই ভূমি এ সি বাই, লম্ব হচ্ছে এ সি উচ্চতা আর কি, আর ভূমি হচ্ছে হতো বিসি, ঠিক আছে। তাহলে বা tan 60 ডিগ্রি, 60 ডিগ্রি সমান এসি সমান এস আর বিসি সমান কত 20, বা tan 60 ডিগ্রি সমান কত ভাই আমরা এখন দেখি, একটু ক্যালকুলেটর মেপে দেখি। tan 60 ডিগ্রি সমান বন্ধুরা tan 60 ডিগ্রি, ঠিক আছে। এক tan 60 ডিগ্রি মোর কত √3, কত √3। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কত √3। tan 60 ডিগ্রি সমান পাইলাম কত √3 সমান s বাই 20, বা আমরা এখন আর গুণন করব। এইটা নিচে মনে মনে 1 কোণাকুণি গুণ, আর গুণন মানে কি কোণাকুণি গুণ। s সমান 20√3, এখানে লিখিত হবে আর গুণন
করে বা এর সমান আমরা, সুতরাং এর সমান কত, আমরা আমাদের উত্তরটা আমরা পেয়ে গেছি। সুতরাং এর সমান 20 ইন্টু √3। এখানে আমরা একটা গুণ দিই, এই 20 ইন্টু 20 ইন্টু √3 সমান কত, 34.61। 34 সমান 34.641। তাহলে আমরা কি করছি, বিভিন্ন গাছের উচ্চতা h মিটার। সুতরাং নির্ণেয় গাছের উচ্চতা 34.641 মিটার প্রায়। এটা হচ্ছে আমাদের কি বন্ধুরা, আনসার। আশা করি বুঝেছ। আমরা প্রথমে একটি গাছের পাদদেশ, একটি গাছ নিলাম, পাদদেশ, এই যে পাদদেশ থেকে 20 মিটার দূরে বি বিন্দু নির্দিষ্ট করলাম। বলা হয়েছে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, এবিসি কোণ সমান 60 ডিগ্রি নিলাম। চিত্রে আমরা 15টা মনে করি গাছের উচ্চতা নিলাম h মিটার। গাছের পাদবিন্দু থেকে, পাদবিন্দু সি থেকে এই 20 মিটার দূরে ভূতলস্থ বি বিন্দুতে গাছের চূড়ার উন্নতি এবিসি কোণ সমান 60 ডিগ্রি এবং বিসি সমান 20 মিটার। এই বিসি সমান হয়তো 20 মিটার। তাহলে এখন আমরা এখানে এবিসি ত্রিভুজটি থেকে আমরা কি পাচ্ছি, একটা লম্ব পাচ্ছি, একটা ভূমি পাচ্ছি। লম্ব বাই ভূমি মানে tan থিটা। tan এবিসি কোণ সমান এই লম্ব বাই ভূমি মানে এসি বাই বিসি। তো বা tan এবিসি কোণ হচ্ছে 60 ডিগ্রি সমান এটা h বাই 20। 60 ডিগ্রি মান পাইলাম কত, √3। এখন আমরা আর গুণ করলাম, নিচে মনে 1 √3, এটা পুরো সংখ্যা, নিচে মনে 1। a থেকে s √3 b 20 ইন্টু √3 গুণ দিলাম 34 ইন্টু 641, আমরা উত্তর পাইলাম। তো নির্ণেয় গাছের উচ্চতাটা হচ্ছে 34.641 মিটার প্রায়। এটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের সমাধান, 11 নম্বর সমাধান। আশা করি বুঝেছ বন্ধুরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্বটি শেষ করছি।